আমরা শিক্ষকরা অবহেলিত। আপনারা দেখেছেন সাধারণ সামান্য একটু দাবি আদায় করতে যে মনে হয় যেন রাষ্ট্রযজ্ঞ ভেঙে ফেলবে, এইভাবে পুলিশ ঝাঁপাইয়া পড়ছে শিক্ষকদের উপর। এই একটা দাবি আমাদের, তাদের মাপ চাইতে হবে। দ্বিতীয় হলো বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া নামে একটা উপহাসের সম্মুখীন, মেডিকেল ভাতা নামে একটা উপহাসের সম্মুখীন। আপনারা খোঁজ নিয়ে দেখেন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা যে টিফিন ভাতা নেয় সেটা শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতার চেয়ে কয় হাজার গুণ বেশি। এই অসামঞ্জস্যতা দূর করার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল অ্যালাউন্স আমাদের দিতে হবে। আর সরকারি শিক্ষকদের সাথে স্কেল মিলিয়ে আমাদের পূর্ণাঙ্গ স্কেলে বেতন দিতে হবে এবং এটা কোনো ফান্ড থেকে বা কোনো কথিত ইসের থেকে অনুদান থেকে এই টাকা দেওয়া চলবে না, রাজস্ব থেকে দিতে হবে। সারা বাংলাদেশের শিক্ষকদের একটাই দাবি যে আমাদের জাতীয়করণ সহ 20% বাড়ি ভাড়া প্রদান করতে হবে এই সরকারকে। তাদেরকে কেন অবহেলা দিন দিন পোহাইতে হবে? এই প্রতিবাদে আমরা সবাই একসাথে হয়েছি এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এটা যেন আজকে 4টার মধ্যে তারা মেনে নেয়। নেক্সট কর্মসূচি হলো সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেওয়া এবং সচিবালয় ঘেরাও করা এবং শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত তাদের অফিস আদালত ঘেরাও দেওয়া এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ আমরা দাবি করব। আজকে লং মার্চ ছিল, আমরা জানতে পেরেছি নেতৃবৃন্দের মাধ্যমে তারা 4টা পর্যন্ত সময় নিয়েছে। 4টার সময় তারা একটা ঘোষণা দিবে, সেই ঘোষণাপত্রের অপেক্ষায় আমরা আছি।